আমি না, মোটামুটি যারা সিসিস পেপার মানে আমাদের মতো যারা অনলাইন প্রফেশনাল ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে ম্যাক্সিমাম পার্সন সিসিস পেপার ইউজ করে। হচ্ছে আপনি যখন সিসিস পেপারটাকে অন থাকবে, একটা সেকশন বা একটা কলাম কতটুকু জায়গা নিছে, একটা সেকশন একটা কলামের মাঝখানে কতটুকু গ্যাপ আছে আপনি জিনিসগুলো বলতে পারবেন। এরকম ধরেন এটা, তারপর হচ্ছে যে এটা দেখেন কতটুকু জায়গা নিছে, বা আমাদের এই পুরো সেকশনটা কতটুকু জায়গা নিছে দেখেন, এইখান থেকে এই মাঝখানে 115 পিক্সেল প্যাডিং দেওয়া আছে, টপের থেকে এটার মধ্যে 50 পিক্সেল গ্যাপ আছে, টোটাল 1140x600 পিক্সেল জায়গাটা নিছে। আপনি এখানে ক্লিক করলে যদি এটাকে এখানে মাউস নেন দেখেন এইটার সাথে এটার টপের 114 পিক্সেল গ্যাপ। সেম ভাবে আপনি যদি এই বাটনটাকে নেন এবং নিচে ধরেন, এই সেকশনের সাথে এই বাটনের মধ্যে আমাদের 123 পিক্সেল গ্যাপ আছে। যখন আমরা কাজ করব, আমরা যখন বাটনটা নিব, বাটনের বটমে আমরা 123 পিক্সেল প্যাডিং দিয়ে দিব, তখনই দেখবেন আপনার এই ওয়েবসাইটটা যেরকম আছে, আপনার যে ওয়েবসাইটটা তৈরি করবে ওই ওয়েবসাইটটা সেম টু সেম দেখাবে। প্যাডিং মার্জিন এগুলো আমরা ক্লাসে ডিসকাস করবো যখন আমরা প্যাডিং মার্জিন গুলো দিব, কিন্তু এটা দিয়ে আপনি মেজারমেন্ট করতে পারবেন। তারপর দেখেন এটা একটা সেকশন, এই সেকশনের থেকে এই সেকশনের মধ্যে কত পিক্সেল গ্যাপ আছে দেখেন, এটা ধরলেই বুঝতে পারবেন। এই যে টোটাল মাঝখানে হচ্ছে দেখেন 50 পিক্সেল গ্যাপ নিচ্ছে, তার মানে আমি যখন এই সেকশনটা নিব, আমি মার্জিন টপে 50 পিক্সেল দিয়ে রাখবো, তাহলে দেখবেন আমার এরকম 50 পিক্সেল গ্যাপ হবে। তো এটা দিয়ে আমি এরকম মেজারমেন্ট করতে পারি যে হচ্ছে কোনটাতে কতটুকু গ্যাপ নিব। আমরা হচ্ছে কি করতে পারি, আচ্ছা আরেকটা কাজ করতে পারি দেখেন, এই যে ফন্টটা এখানে ক্লিক করলে বলে দিবে এটা ভালো টু, ফন্ট সাইজ 72 পিক্সেল, লাইনের 60 পিক্সেল, তারপর টেক্সট লাইন হচ্ছে স্টার্ট করছে, লেটার স্পেসিং নরমাল লাগছে, কালার হচ্ছে এইটা, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট কালার। ঠিক আছে, এরকম করে আপনারা বলতে পারবেন যে হচ্ছে হ্যাঁ এটা ধরলে হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে কালার, এটা এটা কিন্তু ফুল ব্ল্যাক না, তো এটা ভালো টু নিছে, 64 পিক্সেল নিছে। তো এটা দিয়ে আমি আমার ফন্টের স্টাইল পার্টটা বের করতে পারবো, আমার ওয়েবসাইটের একটা সেকশন বা একটা কলাম, বা একটা সেকশন একটা কলামের মাঝখানে, বা একটা সেকশন আরেকটা সেকশনের মাঝখানে কতটুকু গ্যাপ আছে সেগুলো বের করতে পারবো, একটা কলাম কতটুকু এরিয়া নিয়ে আছে ওইটা বের করতে পারবো, কালার বের করতে পারবো, তারপরে হচ্ছে আমার ওই ওয়েবসাইটের যত টাইপের ইমেজ সবগুলো বের করতে পারবো এই একটা এক্সটেনশন দিয়ে। এটা হচ্ছে এই এক্সটেনশনটার কাজ। ক্লিয়ার ভাইয়া?